পরিস্থিতি যাই হোক না কেন, বিএনপি এখন নির্বাচনকে ঘিরে সকল কর্মকাণ্ড এবং মনোযোগ কেন্দ্রীভূত করেছে। খবর হচ্ছে জাতীয় নির্বাচনমুখী যাত্রা শুরু হয়েছে বিএনপি বর্ধিত সভা ডেকেছে। সেই বর্ধিত সভায় নির্বাচন বিষয়ে তাদের দিক নির্দেশনা দেওয়া হবে। অর্থাৎ সারা দেশব্যাপী তারা এখন যেই কর্মসূচি নেবেন আগামীতে, সবই হচ্ছে নির্বাচনকে ঘিরে। অর্থাৎ একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচন। ইতিমধ্যে কিন্তু একটি আবহ নিশ্চয়ই বুঝতে পারছেন সেনাপ্রধানের বক্তব্য এবং অন্যান্যদের বক্তব্য ঘিরে, সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এবং এই বাস্তবতা উপদেষ্টা পরিষদের একাধিক ব্যক্তি কিন্তু স্বীকার করেছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন। কেননা যত প্রলম্বিত হবে, নানা রকম উপদ্রব, নানা রকম বিষয় অন্তর্ভুক্ত হবে, নানা রকমের এজেন্ডা সামনে আসছে, যেটা আরও একেবারেই জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অনেকে এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে। সুতরাং বিএনপি এখন সমস্ত মনোযোগ যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে তারা অংশ নেবে এবং তারা প্রতিদ্বন্দ্বিতা করে একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি করা, সেই লক্ষ্যেই তারা যাত্রা শুরু করছে, এমনটাই রিপোর্ট। দর্শক, বলা হচ্ছে যে এই মুহূর্তে বিএনপির সব মনোযোগ জাতীয় নির্বাচনের উপর। বৃহস্পতিবার দলের যে বর্ধিত সভা ডাকা হয়েছে, কার্যত সেখান থেকেই বিএনপির নির্বাচনমুখী যাত্রা শুরু হবে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে, সেটাকে খুব বেশি গুরুত্ব দেবে না বিএনপি, এবং এটা একেবারেই তারা ছুঁড়ে ফেলেছে। গয়েশ্বরচন্দ্র রায় বলেছে যে বিএনপি কি 17 বছর আন্দোলন করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য? তারা তো জাতীয় নির্বাচন চাই, কেননা জাতীয় নির্বাচন হলো ক্ষমতায় আসার নির্বাচন। স্থানীয় নির্বাচন তো আর ক্ষমতায় আসার নির্বাচন না। একটা দল ক্ষমতায় যদি না আসে, সেই স্থানীয় নির্বাচন দিয়ে কি করবে যদি মূল কাঠামোটাই ঠিক না থাকে? তো এখানে বলা হচ্ছে যে এই স্থানীয় সরকার নির্বাচনের এই দাবিটাকে খুব বেশি গুরুত্ব দেবে না, বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পবিত্র রমজান এবং ঈদ উল ফিতরের পরপরই নির্বাচন কেন্দ্রিক এই কর্মসূচি ও তৎপরতা শুরু হবে। আগামীকালের দলের বর্ধিত সভার মধ্য দিয়ে নির্বাচনমুখী কার্যক্রম শুরু হবে। জাতীয় সংসদ ভবনে এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা হবে। সবাই দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলার সব থানা, উপজেলা, পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা আহ্বায়ক এবং সদস্য সচিবরা অংশ নেবেন। এর বাইরে 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়া এবং মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পাওয়া নেতারাও সবাই উপস্থিত থাকার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে বিএনপির এই বর্ধিত সভাকে খুবই সময় উপযোগী বলে মনে করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ। বিএনপির কেন্দ্রীয় দপ্তর বলছে যে সারা দেশের বিভিন্ন পর্যায়ে প্রায় 3,500 নেতাকে বর্ধিত সভায় আমন্ত্রণ জানানো হবে। এই সভাকে একটা যাত্রা বিন্দু বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন, উপদেষ্টা পরিষদের সদস্য জহিরুদ্দিন স্বপন। মোট কথা, বিএনপির এখন পুরো প্রস্তুতি থাকবে আগামী নির্বাচন। এই নির্বাচনের যাত্রার পথে অন্য কোনো উপদ্রব, স্থানীয় সরকার নির্বাচন হোক, উপজেলা হোক, যাতে ভর না করতে পারে এবং সারা দেশের মানুষকে, সমস্ত রাষ্ট্রীয় সমস্ত কাঠামোগুলোকে যাতে নির্বাচনমুখী করে তোলা যায়, সেই লক্ষ্য নিয়ে বিএনপি একেবারে নির্বাচনের একটা, বলা যায় যে এই বর্ধিত সভা থেকেই এক নির্বাচনের লক্ষ্যে দলটি যাত্রা শুরু করেছে। নির্বাচনমুখী পরিবেশ তৈরির লক্ষ্যে যা যা করণীয় সবকিছুই করবে, তেমনটাই আশা করছেন সবাই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।